আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে আমি আলোচনা করব আমরা নামাজের মধ্যে যে সিজদা দিই ওই সিজদার কারণে কি আমাদের সিজদা হচ্ছে নাকি সিজদা ব্যতীত সিজদা সহ নামাজ একদম বাতিল হয়ে যাচ্ছে। আমাদের নামাজ কি হচ্ছে, আমরা কি খেয়ালে আছি নাকি নামাজ পড়ে চলে যাচ্ছি, একদম সিজদা দিয়ে রুকু দিয়ে চলে যাচ্ছি, সিজদার কারণে নামাজ হচ্ছে না, ওইদিকে আমাদের খেয়াল নাই, খুজু আমাদের নামাজের মধ্যে নাই। কি আমাদের নামাজ কি হচ্ছে আল্লাহর দরবারে কবুল, নাকি আমরা এমনি নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে নামাজ পড়লাম চলে গেলাম, নামাজ হয়ে গেল কবুল, এটা কি আপনি মনে করছেন? না না, আরে আপনি সিজদা দিচ্ছেন, প্রথমে তো আপনার সিজদাই হচ্ছে না। অনেক মসজিদের মধ্যে দেখা যায় অনেক মুসল্লিরা নামাজ পড়ছে, কিন্তু তার সে মুসল্লি কি নামাজ পড়ছে, সে নামাজ কি কবুল হচ্ছে, সে নামাজ কি হচ্ছে সে তো জানে না, কিন্তু সে নামাজ পড়ে চলে যাচ্ছে, কিন্তু সে সিজদা দিচ্ছে, সে সিজদার আগা নাই, সেই সিজদার মধ্যে কোনো মাথা নাই, কোনো বোঝার মতো কোনো সিজদা, সেটা বোঝা যায় না কীরকম সিজদা দেয়। আসুন আজকে জেনে নিব আমরা সিজদা দিব কীভাবে, আমরা কীভাবে সিজদা দিলে আল্লাহর দরবারে সিজদা গ্রহণযোগ্য হবে, নামাজ গ্রহণযোগ্য হবে, আজকে আমরা জেনে নিয়ে আসুন। আসলে আমরা সিজদা দিব নামাজের মধ্যে, প্রথমে আমরা নামাজ আরম্ভ করব, আল্লাহর দরবারে আমরা নামাজ আরম্ভ করব খুশু খুদু ঠিক রেখে, নম্রতা ভদ্রতা ঠিক রেখে আমরা আল্লাহর দরবারে আগে নম্র হয়ে অ্যালার্ট হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, মওলা সমস্ত খেয়াল যেন দূরে থাকে, শুধু একমাত্র আপনি দিদারে ইলাহির মধ্যে মগ্ন থাকবেন, আর অন্য কোনো দিকে খেয়াল রাখবেন না। আসুন কীভাবে সিজদা দিব। আমি অনেক মুসল্লিদেরকে দেখেছি, অনেক মসজিদের মধ্যে হরহর আছে, কারো সিজদা হচ্ছে না, অনেককে বলার পরেও অনেকে এখনও এরকমের মধ্যে ভুলের মধ্যে রয়ে গেছে। আসুন আমরা শুধরে যাই, কেননা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে একমাত্র সিজদা। সিজদা সিজদা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সিজদাকে, একমাত্র বন্দার সিজদার কারণে আল্লাহ সমস্ত সগীরা কবিরা জাহিরি বাতিনি গুনাহ মাফ করে দেয়, একমাত্র একটা সিজদার কারণে। আসুন কোন সিজদা আমরা জেনে নিই, কীভাবে সিজদা দিব আল্লাহর দরবারে। আমরা সিজদা দিব কীভাবে, আমরা সিজদা দিব হচ্ছে, আমরা যখন নামাজের মধ্যে সিজদা দিব তখন আমাদের পায়ের আঙ্গুলগুলো এরকম হয়ে থাকে, আলগিয়ে থাকে, আমরা আঙ্গুলগুলো জমিনের মধ্যে লাগাই না, তাহলে জমিনের মধ্যে না লাগলে তো আমরা নামাজ সিজদা হবেও না, আমাদের সিজদা আপনার টোটালি হবেও না। আমরা কীরকম সিজদা করব আসুন জেনে নিই। আমরা সিজদা করব হচ্ছে, আমাদের আঙ্গুলের মধ্যে পেট আছে, একটা পেট বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটা পেট, সব আঙ্গুলের মধ্যে একটা পেট আছে, ওই আঙ্গুলের পেটগুলো আমরা জমিনের মধ্যে লাগিয়ে রাখবো। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আমরা লাগিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত না আমাদের সিজদা হবে না, আর যতক্ষণ লাগিয়ে রাখবো তখন আমাদের সিজদা হবে, না হলে আর সিজদা হবে না। এটা আমাদের বুঝতে হবে। আমরা অনেকে দিকে আলগিয়ে রাখি, নখ বাজিয়ে রাখি, ততক্ষণ পর্যন্ত আমাদের সিজদা হবে না। আপনি নখ বাজিয়ে রাখেন, সিজদা হবে না, আপনি আলগিয়ে রাখেন, সিজদা হবে না। আর এই নামাজের মধ্যে উভয় ভাইয়ের 10টি আঙ্গুল আছে, 10টি আঙ্গুল জমিনের মধ্যে আঙ্গুলের পেটগুলো জমিনে লাগানোটা হচ্ছে সুন্নাহ, এটা আমার রাসূলের সুন্নাহ। আর 10টা আঙ্গুল থেকে যে কোনো 3টা আঙ্গুল জমিনের মধ্যে পেট সহ লাগিয়ে রাখা হচ্ছে ওয়াজিব। আর যে কোনো একটা আঙ্গুল, আমরা যদি 3টা 10টা না পারিও, তাহলে যে কোনো একটা আঙ্গুল, উভয় পানি থেকে যে কোনো একটা আঙ্গুল জমিনের মধ্যে পেট সহ লাগানোটা হচ্ছে ফরজ। আর আপনার যদি ফরজটা ছুটে যায় তাহলে আপনার নামাজ তো হবেও না, সিজদা তো হবে না, সিজদা তো দূরের কথা, আপনার নামাজও হবে না, আবার আপনাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। আমরা কোথায় আছি? নামাজ পড়তেছি নামাজের গায়ে, আমরা নামাজের মতো নামাজ পড়তেছি না, আপনি লোক দেখানো ইবাদত করতেছি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো মুসল্লিন আমার দরকার নাই তোমার মতো মুসল্লি। আমার মুসল্লি দরকার কীরকম, যে নামাজের মধ্যে খুশু আছে, যে নামাজের মধ্যে খুদু আছে, ওই নামাজ আমার দরকার। আল্লাহ বলছেন আমাকে এমনভাবে সিজদা করো যেন আমি লামকাম থেকে ফেরেশতাদেরকে বলি, যেন তোমরা দেখো আমি আল্লাহর বান্দাকে দেখো কীভাবে সিজদা করতেছি, দেখো আমি আমার বান্দার এই সিজদার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিব, আজকে থেকে মাসুম বানিয়ে দিব একমাত্র সিজদার কারণে। কিন্তু আমাদের সিজদাগুলো হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। নামাজের মধ্যে খুশু এবং হুদু নিয়ে নামাজ আদায় করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকে আমরা বুঝে নিলাম নামাজের মধ্যে আঙ্গুলের পেটগুলো লাগাতে হবে, পেটগুলো জমিনের মধ্যে লাগাতে হবে। এই পেটগুলো জমিনের মধ্যে লাগিয়ে আমরা নামাজ পড়ব। আর আপনি যদি জমিনের মধ্যে এরকম করে রাখেন তাহলে আপনার সিজদা হবে না, নখ যদি বাজে সিজদা হবে না। আপনি জমিনের মধ্যে এরকম করে লাগিয়ে রাখবেন, পেট সহ লাগিয়ে রাখবেন, তারপরে আপনার নামাজ আদায় হয়ে যাবে।
আল্লাহ পাক আপনাকে নামাজের মধ্যে সিজদার কারণে আপনার পুরো নামাজ কবুল করে ফেললো, আপনার কারণে মসজিদের মধ্যে জামাতে নামাজ হলে পুরো জামাতের মুসল্লির নামাজ কবুল করে ফেললো, পুরো মসজিদে মুসল্লির নামাজ কবুল করে একমাত্র আপনার কারণে। সেই জন্য খেয়াল রেখে নামাজ পড়বেন, খেয়াল সবসময় নামাজের দিকে মনে মনে নামাজ পড়বেন, তারপর আপনার বাহিরে খেয়াল যাবে না। আপনি নামাজে কোন সময় কী করবেন সেটার মধ্যে খেয়াল রাখবেন, তারপর আপনার নামাজ দেখবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ আপনার নামাজ পেয়ে সমস্ত মুসল্লির নামাজ কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করো। কেননা আল্লাহ পাক বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, সলাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আর আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে যদি সিজদা করে, ওই সিজদা কোনো জমিনে লাগে না, এই সিজদার কপালটা কোনো জমিনে লাগে না। আল্লাহ পাক বলছেন কুদরতি জবানের মধ্যে, এই সিজদা আমার বান্দার, ওই সিজদাটা আমার কুদরতি, আমি খোদার কুদরতি কদমের মধ্যেই চলে যাই। সুবহানাল্লাহ। তার থেকে বড় কথা আর কি আছে? সিজদাটা যদি আমরা ভালো করে দিতে না পারি, আল্লাহ আমাদেরকে সিজদাটা ভালো করে দেওয়ার তৌফিক দান করো। আবার আল্লাহ বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে তোমার দিনের কুটি। দেখেন কতবার কোরআনে পাকের মধ্যে সালাতের কথা এসেছে। আল্লাহ পাক আমাদেরকে সালাতগুলো, আল্লাহর কাছে সিজদাগুলো সুন্দরভাবে, নম্রতাভাবে, ভদ্রভাবে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।